এই ভাজিটা সবার খুব পছন্দ হবে। তো সেজন্য আমি তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর এই তেলের কড়াইটা আমি ফ্রি হিট করে নিব ২-৩ মিনিট। তাহলে কিন্তু ভাজিটা সুন্দর ভাজা যাবে সুন্দরভাবে। তো দিয়ে দিলাম তেলটা আর পাতিলটা অনেকক্ষণ গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে এখানে আমি ২টো ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলোকে একদম ঝুড়ি করে চুলার আঁচটা কমিয়ে তারপর ডিমের মধ্যে লবণ দিয়ে ডিমটাকে ঝুড়ি করে ভেজে নিয়েছি। এই রান্নাটা আমি আমার বাসার কাজের খালার কাছ থেকে শিখেছি। এটা মনে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের মানুষ এটা সকালবেলার নাস্তা খেয়ে থাকে প্রায় মনে হয়। তো আমি একটু ট্রাই করে দেখলাম যে কেমন হয়। তো পেঁয়াজ আর ডিম খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি রাতের থেকে যাওয়া ভাত দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে ডিম। তো বেশ কিছুক্ষণ ভাতগুলোকে ভেজে নেবেন যাতে কালারটা চেঞ্জ হয়, যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি সামান্য। আর দিয়ে দিচ্ছি লবণ। জাস্ট এগুলো দিলেই হবে, আর বেশি কিছু দেওয়া যাবে না। আর হলো দিয়েছি পেঁয়াজকলি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। ভাতগুলোকে এভাবে ভাজা করে নিলে কিন্তু একটা অন্যরকম একটা মজা আছে। শুধু এখানে হলুদের গুঁড়া দিলেই হবে, আর কোনো মশলা দেওয়া যাবে না। তো নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটাকে বলে ভাত ভাজি। সামান্য এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু সকালে নাস্তায় খাওয়া যেতে পারে। তো আগের দিন রাতে যদি ভাত থেকে যায় তাহলে কিন্তু সেগুলিকে এভাবে কাজে লাগিয়ে ঝটপট নাস্তা করা যেতে পারে। যাদের হাতে সময় নেই তারা কিন্তু সকালবেলা ঝটপট এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন। ব্যাস এই তো হয়ে গেল ভাত ভাজি। বাসায় যদি মাংস রান্না করা থাকে তাহলে মাংস দিয়ে খাওয়া যেতে পারে সকালে। এই ভাত ভাজি মাংস দিয়েও খাওয়া যেতে পারে।